যোগ্য পাওনা থেকে, যোগ্য অধিকার থেকে যখন বঞ্চিত হই, তখনই আমাদের অন্তরে আঘাত লাগে, তখনই আমাদের পথ চলায় ধাক্কা খায়। যদি সংস্কৃতিকে ধ্বংস করে ফেলা হয়, যদি সংস্কৃতিটাকে যদি ছোট করে ফেলা হয়, তার মান ক্ষুণ্ণ করে ফেলা হয়, সেই দেশের অস্তিত্ব, সেই দেশের কাঠামো, সেই দেশের ভাবমূর্তি কোনো কিছুই আর রক্ষা করা যায় না। একজন খুরশিদ আলম বাংলাদেশের সঙ্গীত জগতের একজন দিকপাল, একজন আবু বকর সিদ্দিক পল্লীগীতি সঙ্গীতে ওনার যে বিচরণ, একজন মোহন ভাই কবিতা অঙ্গনে, একজন রিজিয়া পারভিন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একজন জিয়াউল হাসান পিয়াল সাউন্ড ইঞ্জিনিয়ার। আমরা যে গান গাই, সুন্দর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার হাতের ছোঁয়া না পেলে আমাদের সেই সুন্দর গান মানুষের কানে পৌঁছায় না। একজন মাসুম, একজন মুইন, একজন আশিক, একজন বেলাল, একজন আমাদের সোহাগ, অনেক এখানে উপস্থিত আছে। আমাদের প্রিয়াঙ্কা গোপ ছিল, আমাদের মানব ভাই আছে, আমাদের নিহার ভাই আছে, মোহন ভাই আছে। জায়গাটি ছোট্ট আকারে আয়োজন হলেও আজকের এই আয়োজনটি এত মেজাজি এবং এত ওজন ছিল, যেটি অনেকের ক্ষেত্রে অনেক জায়গাতেই বহন করা কিন্তু মুশকিল। একজন ডাক্তার বলে গেছেন যে বাজেটের 1% আমরা পেয়েছি 1000 কোটির। আমরা শিল্পে যারা বেশি কিছু আশা করি না, ভালোবাসা পেলেই খুশি হয়ে যাই, একটা ফুলের মালা পেলেই খুশি হই, একটা হাততালি পেলেই খুশি হয়ে যায়। পেটে ভাত আছে কি নাই, স্কুলের বাচ্চার বেতন দিতে পারবো কিনা, বাড়ি ভাড়া কাল সকালে দেওয়া যাবে কিনা, নানান গরম চোখ, নানান ধমক সহ্য করেও খুশি মনে এই শিল্পীরা পথ চলতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক শিল্পীদের দিয়েছেন। কিন্তু যোগ্য পাওনা থেকে, যোগ্য অধিকার থেকে যখন বঞ্চিত হই, তখনই আমাদের অন্তরে আঘাত লাগে, তখনই আমাদের পথ চলায় ধাক্কা খায়। ধাক্কা খাই স্ত্রীর কাছে স্বামী হিসেবে, ধাক্কা খাই সন্তানের কাছে পিতা হিসেবে, ধাক্কা খাই সন্তান হিসেবে পিতামাতার কাছে, ধাক্কা খাই পরিবার এবং পরিবেশের কাছে। একটু সুস্থভাবে চলার জন্য, আমাদের অধিকারটুকু আদায়ের জন্য আজকের এই আয়োজন। আমরা কখনো মিছিল নিয়ে রাজনীতির পেছনে আমার ভাই জিন্দাবাদ, তোমার ভাইয়ের কিছু হলে জল বেগুন ঘরে গেলে এগুলো বলার জন্য আমরা এখানে আসি নাই। আমরা এসেছি আমাদের সুস্থ সংস্কৃতিকে রক্ষা করার জন্য। আমরা এসেছি আমাদের মান সম্মান বজায় রাখার জন্য। অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা যদি অধিকার আদায় করার চেষ্টা করি, অধিকার আদায় করার জন্য যুদ্ধ করি, অবশ্যই সেটা অধিকার আমরা পেতে পারি এবং আমরা পাবো সেটা।